अन्नपूर्णा भांडार प्रकल्पेर नतून नियम हाथे मात्र और 10 दिन समय रयेछे। हाँ बंधुरा, इनकाम कत थाकले अर्थात परिवारेर इनकाम कत बेशी होले आर आपनारा अन्नपूर्णा भांडार प्रकल्पेर टाका पाबेन ना। इतिमध्ये एई निये अफिशियाली भावे घोषणा करलो मुख्यमंत्री शुभेन्दु अधिकारी, जा आजकेर एई भिडियोते आपनादेरके एई विषये एकदम विस्तारित भावे जानिये देब। तो आशा राखबो भिडियोटिते आपनारा प्रत्येकेई प्रथम थेकेई शेष पर्यन्त संगे थाकबेन। देखुन बंधुरा, प्रथमत এই अन्नपूर्णा भांडार प्रकल्पके निये एकेर पर एक नतून नतून शर्त दिएई चलेছে राज्य सरकार। अन्यदिके एकेर पर एक नतून नतून नियमও কিন্তু বের করেই চলেছে। দেখুন, এই গতকালকে এই अन्नपूर्णा भांडार प्रकल्पকে নিয়ে আরও একটি জরুরি বৈঠক করে শুভেন্দু অধিকারী, যেখানে দেখুন এই अन्नपूर्णा ভান্ডারের যে ভেরিফিকেশন প্রসেস বা ফর্ম দেওয়ার প্রসেস ছিল, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা তারা তো আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়েছে বা বিভিন্ন সেন্টার থেকে আপনারা ফর্ম সংগ্রহ করেছেন। তখন আবার বললো যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। দেখুন, অনলাইনেও ফর্ম ফিল আপ করার পর অনেকেই আবার ভেরিফিকেশন করেছিলেন 1 জুলাইয়ের আগে, অনেকেই আবার ভেরিফিকেশন করেননি কিন্তু আপনারা টাকা পেয়েছেন। টাকা পাওয়ার পরে আবার নাকি আপনাদের ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভেরিফিকেশন আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা নির্দিষ্ট পৌরসভা অফিসে গিয়ে আপনাদের সেই ভেরিফিকেশনটি কিন্তু করতে হচ্ছে বা অনেকেই আপনারা করেছেন, তাই তো? সেক্ষেত্রে দেখুন, এই ভেরিফিকেশন করার পরও আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরিবারের কত ইনকাম থাকলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কত ইনকাম যদি একটু বেশি থাকে, ইনকাম যে টাইটেরিয়া দিয়েছে এর থেকেও যদি বেশি ইনকাম থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পেলেও আর কিন্তু পাবেন না। এবং যারা এখনো পর্যন্ত পাননি টাকা, তারা যদি ফর্ম ফিল আপের মধ্যে এই সমস্ত জিনিস দিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু জুলাই মাসেও পাননি, আগস্ট মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তো এবার বিষয়টা আপনাদেরকে বলছি। দেখুন, বিধায়কদের এই মুহূর্তে 10 দিনের মধ্যেই সমস্ত কাজকর্ম করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিধায়কদের কিন্তু সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখতে হবে। হাতে মাত্র 10 দিন সময়, এর মধ্যেই রিভেরিফিকেশন করতে হবে। যারা টাকা পেয়েছেন তাদেরও ভেরিফিকেশন করতে হবে, যারা টাকা পায়নি তাদেরও কিন্তু ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ রিভেরিফিকেশন আবারও আপনাদের করতে হবে শুধুমাত্র এই अन्नपूर्णा ভান্ডারের ঝাড়াই বাছাইয়ের জন্য। এবার বিধায়কদের কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়করা কি দেখবে? আপনার পরিবারের ইনকাম যদি 1 লক্ষ টাকার বেশি হয়, যদি আপনার পরিবারের ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে আর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এই প্রকল্প থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, ফর্ম ফিল আপের সময় যারা 70,000, 72,000 বা যারা 60,000, 48,000 বা যারা 80,000, 90,000ও দিয়েছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন। 1 লক্ষ টাকার বেশি যারা দিয়েছেন সেক্ষেত্রে আর আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। যদিও পেয়ে থাকেন তাহলে আপনারা আর পাবেন না। এটা কিন্তু অফিসিয়ালি ভাবে গতকালকে মিটিংয়ে কিন্তু বলেছে, বিভিন্ন নিউজ প্রতিবেদনে কিন্তু এই নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে, যেটা আপনাদেরকে সরাসরি আমি জানিয়ে দিচ্ছি। আমার কিন্তু কোনো রকম মন গড়া কথা নয়। অনেকে আপনারা ভাবতে পারেন, কমেন্ট করতে পারেন, দাদা আপনি মন গড়া কথা বলছেন। সেক্ষেত্রে দেখুন, মন গড়া কথা এই চ্যানেলে কখনো বলা হয় না। যা আপডেট আমরা পাই, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমেও পাই, সেই আপডেটগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুধুমাত্র প্রতিবেদন নয়, বিভিন্ন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আপডেটগুলো পেয়ে থাকি, সেখান থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এবার দেখুন, যারা এই अन्नपूर्णा ভান্ডার প্রকল্পে আন্ডার ইনকোয়ারি চলছে এখনো পর্যন্ত, আপনারা ধরুন আজকে এখনই স্ট্যাটাস চেক করেন আন্ডার ইনকোয়ারি রয়েছে বা অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন প্রসেস, এগুলো যদি দেখিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিছু করণীয় নেই। আপনি যদি ভেরিফিকেশন করিয়ে থাকেন, আপনার ভেরিফিকেশনটি যদি হয়ে থাকে, দেখুন বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন হচ্ছে, ভুলভ্রান্তি থাকলেও, ডকুমেন্টসের ভুলভ্রান্তি থাকলেও বলে দিচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে ভেরিফিকেশন। সেখানে প্রচুর লোকের ভিড়, তারা ভেরিফিকেশন করে দিচ্ছে, তারা কিন্তু ভালো করে জিনিসটা দেখছে না। এবং ভেরিফিকেশন করার পর মূল জায়গায় গিয়ে যখন মেন স্ক্রুটিনি চলে সেখানে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি আটক হয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছে, তখনই কিন্তু আপনারা এই সব ধরনের সমস্যায় কিন্তু পড়ছেন, তাই তো? এবার দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই যে বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে সমস্ত কাজ করতে, যারা এই প্রকল্পের টাকা পায়নি তাদেরই কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে এই আগামী 10 দিন। হ্যাঁ বন্ধুরা, যারা টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি চলছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড, আন্ডার প্রসেস, এগুলো যদি চলে থাকে সেক্ষেত্রে আপনারা 10 দিনের মধ্যে আপনাদের ভেরিফিকেশনটি করা হবে। এবং যদি
আপনারা প্রকৃত উপভোক্তা হন এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তাহলে কিন্তু অবশ্যই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। দেখুন, আপনি ডকুমেন্টস সব ঠিক করলেন, আপনার ভেরিফিকেশনও রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হলো, অ্যাপ্রুভ করা হলো, যখন টাকা ছাড়া হলো, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ থাকে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে, কেওয়াইসি না থাকে, তাহলে দেখুন আপনার সমস্ত কিছু কাজই বৃথা হয়ে গেল, তখন আবার টাকা আটকে যাবে, তখন আপনাকে আবার সমস্ত কিছু ঠিক করে তখন কিন্তু এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে নিতে হবে। তো বুঝতেই পারলেন, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে শর্ত তো দেওয়াই হচ্ছে, নতুন নতুন নিয়মও আনা হচ্ছে, এবং শুধুমাত্র হয়রানি হয়ে যাচ্ছে জনসাধারণ। অনেক প্রচুর পরিমাণে মহিলা রয়েছে যারা টাকা পেয়েছে, তারাও দৌড়াদৌড়ি করছে, যারা টাকা পায়নি তারা তো আরও বেশি দৌড়াদৌড়ি করছে এই 3000 টাকা পাওয়ার জন্য। তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জানি আমি রিপ্লাই দিতে পাই না, বিভিন্ন ধরনের সমস্যার কারণে এত বেশি কমেন্ট হয়ে যায়, রিপ্লাই দিতে পাই না। তবু অবশ্যই আপনারা করবেন কমেন্ট, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।